বজ্রপাতে শুধু বুধবারই দেশের ১০ জেলায় মৃত্যু হয়েছে ১৭ জনের। এ অবস্থা চলমান থাকতে পারে জানিয়ে ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অফিস। আসলে সবচেয়ে বড় কথা যে এই সময়ে যে বৃষ্টিটা থাকে তার সঙ্গে বজ্রপাত থাকেই। তো এই জন্য সবচাইতে ভালো যেটা হলো যে বজ্র শব্দ শোনার সঙ্গে সঙ্গে অর্থাৎ মেঘের ডাক শোনার সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় চলে যাওয়াটা সবচাইতে উত্তম। তা মানুষ যখন খোলা মাঠে দাঁড়ায় থাকে তখন কিন্তু আশেপাশের সারাউন্ডিংয়ের চাইতে তার উচ্চতাটা ৫ ফিট হইলেও দেখা যায় যে ওই ৫ ফিট তার কম যেতে হয়, ফলে তার ভিতর দিয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে যে শুয়ে পড়া এরকমটা হচ্ছে সবচাইতে ভালো। তবে সবচাইতে ভালো হলো যে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াটা। আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজধানী সহ দেশের নানা জায়গায় বজ্রবৃষ্টি থাকতে পারে আরও ৩ থেকে ৪ দিন। তো আমরা ধারণা করতেছি যে আগামী ২-১ দিনের পরেই বৃষ্টিপাতের পরিমাণটা যখন কমে যাবে তখন টেম্পারেচারটা আবার রাইজ করবে। প্রথমে হয়তোবা এতটা বেশি না, ২-৩ ডিগ্রি হয়তোবা বাড়বে। তারপর পরবর্তীতে দেখা যাবে যে কন্টিনিউয়াস যখন সানি ডে থাকবে তখন দেখা যাবে টেম্পারেচারটা আরেকটু বৃদ্ধি পেতে পারে। এদিকে গেল কয়েকদিনের মতোই বাড়ছে নদ নদীর পানি। নেত্রকোনা হবিগঞ্জের কয়েকটি নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। তবে মৌলভীবাজারের যে স্টেশনটা বিপদসীমার উপরে ছিল সেটা বিপদসীমার নিচে নেমে এসেছে এবং নতুন করে হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি প্রাক মৌসুম বিপদসীমা অতিক্রম করেছে এবং এই মুহূর্তে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের সিলেট সুনামগঞ্জ জেলায় যে আমরা যে বন্যা সতর্কতা জারি রেখেছিলাম সেটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে। এদিকে নদীবন্দরগুলোকে ১ নম্বর ও দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।